হিরোইন থেকে আমরা বাসিতাম ইত্যাদি যাবতীয় অপকর্মটাকে আমরা বাসিয়া চলতে হবে সবাই মুসলমানের সমাজ আজ কোন জমানায় ডাকসে বেরিয়েছে, ফাউডারে বেরিয়েছে, হিরোইনে বেরিয়েছে, মদে বেরিয়েছে, চুষে বেরিয়েছে। এটাকে যাবতীয় মামলা নিষিদ্ধ কাজটা বলে তাকে আমরা বাঁচিয়ে রইতাম। সবাই হাত উঠাও। সূর্যদাস অঞ্চলের মুসলমান আমি অনুরোধ করি না গেলাম 110 জন একটা কমিটি বানাও, রাশিউইন চুষ মদ গাঞ্জা বিমান নিবারণের জন্য পূর্ণভাবে আমরা তো নিবারণ করা সম্ভব নাই। ভারতবর্ষ এমন একটা দেশ, আমি উদ্ধার তাকিয়ে আইলাম আসরিয়া আরবিয়া সরিয়াতুল আরবিয়া তাকিয়ে আমি আইলাম, জিদ্দার তাকিয়ে উঠলাম, দিল্লিতে আইলাম। আমি ওইটা জানি না, আমি জিগাইলাম এটা কিনা, আমার নগরে মানে কইলাম, আমার বাইরে কইলাম সব মদ, মদের রয়্যালটি হিন্দুস্তান আমরা পুরাভাবে বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করলে আমরা প্রজন্ম কত আছে। আপনারা 110 জন দিয়ে একটা কমিটি বানাইয়া আমার এক কমিটি বানায়, ইমাম সাহেবের কাছে এক কমিটি আইবা, আর বড় সুন্দর মসজিদের নাম মদনী মসজিদ। দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম শাহনশাহ তরিকত ওয়ালিকুল শিরোমণি বিশ্ববন্দিত মুহাদ্দিস কাবি, ভারতবর্ষের সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রামী, শহীদ মুসলমান হিন্দুস্তানকে আজাদ করার জন্য দাদা পীর সাহেব জেল বরণ করছেন। চলে তার নামে এই মসজিদের নাম পড়ে দিচ্ছে। আপনি ধন্যবাদ বেটা। মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আমার বাপের কথা না তুমি শুনো, 300 বছরের ভিতরে গোটা পৃথিবী এত বড় হাফিজে হাদিস দেখছে না। আল্লামা নওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মতো 300 বছরের ভিতরে এত বড় হাফিজে হাদিস গোটা দুনিয়া দেখছে না। 100 বছরের ভিতরে এত বড় শিক্ষক মুআল্লিম গোটা পৃথিবী দেখছে না। আমরা সিলসিলার মানুষ, হাফিজ হাদিস, হাফিজুদ দুনিয়া। আমি জানতাম ওরা টাইম নাই, মানে মানুষ সবে গুছাবো, তবে পুলিশ যাবে গুছা বলে আমার বাপে গুছা করিয়া 1969 বাসান্তি মাদ্রাসা চালিয়ে ব্যাংকা মারা আল্লামা নওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি গুছা করিয়া দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা চালিয়ে ডাবেল দিয়া পড়ায়। এখন তো দারুল উলুম দেওবন্দ আল্লামা নওয়াজ কাশ্মীরি ক্লাস চালিয়ে এখন কিতাব তৎকালীন মুহতামিম সাহেব মাওলানা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর দিকে নজর ঘুরাইয়া দেখলা আল্লামা নওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি খালিদ রসে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি সারা কেউ পুরানো হবে না। মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে কলকাতা টাইটেল মাদ্রাসার শাইখুল হাদিস আমার দাদা পীর সাহেব 7.5 বছর মদিনাতুল মুনাওয়ারা রিয়াজুল জান্নাত قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শন 13 বছর ছিলেন। 13 বছর কলকাতা টাইটেল মাদ্রাসা হাদিসের দর্শন, 6 বছর ছিলেন টাইটেল মাদ্রাসা হাদিসের দর্শন, আর 25 বছর তার দেওবন্দ হাদিস শরীফ ও বুখারী শরীফের দর্শন চলে। সুবহানাল্লাহ। আল্লামা মুফতি হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি মুফতি সাহেব ছাত্র দেয় আমরা দাদা পীর সাহেব
মাতার পাউরে নিয়া দাদা পীর সাহেবের পাউরে দাঁড়া রাখিয়া কইল হোসেন আল্লামা আয়েশা কবীর রহমাতুল্লাহ আলাইহি দরস খালি হয়ে গেছে। এই দরস তুমি সারা জগতেও পূর্ণ করতে পারবে না। তুমি পদত্যাগ করিয়া তার বুখারী শরীফ তিরমিজি শরীফ তুমি যাও দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ মুহতারাম সম্মান রাখতে হইয়া কলকাতা কাইদের মাদ্রাসার ইস্তেফা দিয়া দারুল দেওয়ানাইয়া পয়লা দিন সেই সময় 600 ছাত্র দাদা পীর সাহেব বাগাল বাজার বুখারী শরীফের ক্লাস শুরু হয়েছে। সব बच्चा शहादत आपका तकरीर मुख्तसर हो गया, आपका तकरीर तवील करना चाहिए। बुखारी शरीफ और दर्स अल्लामा महमूद हसन रहमतुल्लाह अलैह बाकी दर्स बुखारी शरीफ और যে লম্বা দর্স শুরু হয়েছে ঘন্টাকে ঘন্টা মাসকে মাস, এটা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ জামাত থেকে শুরু হয়েছে। كيف كان بدو الوحي الى رسول الله صلى الله عليه وسلم وبه قال حدثنا الحميدي وبعد قرار পরে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ 3 মাস পর্যন্ত তাফসীর করতা। সুবহানাল্লাহ। পর্চা দেখিয়া দাদা পীর সাহেব বললেন বাদর দিন ফজর বাজে শুরু হয় না। কুতুবুল আলম মনে করিস মনি বিশ্বরত্ন মুহাদ্দিস কবির আল্লামা হুসাইন আহমদ বদরি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের তাফসীর আরম্ভ হয়ে গেল। ফজর নামাজ থেকে 10টা বাজিল, 10টা থেকে 12টা বাজিল। ইউপি ভাই আমরা থেকে 1.5 ঘন্টার বেশ কম আছে, 2টা পর্যন্ত বাজি গেল। এখন আমার উল্টা সব बच्चा শুরু হলো। হযরত आज का तकरीर इतना लंबा हो गया, इतना तवील हो गया, আমরা সহ্য করতে না আপনি বাকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও দারুল উলুম মাদানী শাহর নামে এই দেশ আবাদ হয়েছে। ঈদেশর মানে তো সব হারাইতো, ঈদেশর মানে লগুন লাগাইতো। সিরাতুল জামানা দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বারিশা বর্ষা এলাকা গ্রামে গঞ্জে যাইতা, আর তখন তো পার্টিশন ছিল না। আসাম তাহলে দাওয়াত দিয়া আমার আব্বাজান রহমাতুল্লাহ, আমার বাদশাহী সাহেব রহমাতুল্লাহ, আমার বেদুল সাহেব রহমাতুল্লাহ আরো সাহেব হলে আমরা তিন সাহেবের লোকে দাদা পীর সাহেবের খুব মায়া। আরো সাহেবের দাওয়াত দিয়া নিয়ে সাহেব চুপায় ঘুরাইলা। জানা নাই জানিলাম 1956 ইংরেজি 1957 ইংরেজি 2 মাস রমজান আমার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদিয়ান মাস ফুফু আম্মা বলছ দিনু সাহেব দাদা সব বড় সাহেব দাদা মিল্লা সাহেব দাদা ছোট সাহেব দাদা সব দারুল উলুম মাশাআল্লাহ পুরা রমজান মাস ইতিকাফ করছেন। আল্লাহর ওলি বেটা হাজার হাজার ময়দান লয়া জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على الدنيا على جلد شراب إن شاء الله كم يحرم كل ما شربت كبر بجد كم شرب إن شاء الله
ইনশাআল্লাহ। চারশোর নামাজ 9:30টার পরে 10:30টার ভিতরে 4 রাকাত অথবা 8 থেকে তাওলা আদায় করলাম। বাদাল মাগরিব আওয়ামিনের নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত আমরা আদায় করে দিলাম। সবে পড়ি ইনশাআল্লাহ। মুমিন বান্দার নামাজ শুদ্ধ, মুমিন বান্দার সারা জীবন শুদ্ধ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের সওয়াল হইব। মুমিন বান্দার নামাজ শুদ্ধ হয়ে যাবে, ঈমানের পরে নামাজের সওয়াল হইব। নামাজ শুদ্ধ হওয়ার পরে ডাইনাতে আমার নামাজ দেওয়া হইব। আল্লাহ কইব পরিষ্কারই ভাগায় বলবা জান্নাতে যাও, জান্নাতুল ফেরদৌসে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজ যখন মুমিন বান্দা হয় পরিষ্কার পড়া, মুমিন বান্দা যখন নামাজ পড়ে না, মুমিন বান্দার কদম থেকে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর রহমতের বারিশ বর্ষিত হইতে থাকে। সূরা সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন নামাজ পড়ে না, মুমিন বান্দার কদম থেকে আল্লাহর আরশ পর্যন্ত ফেরেশতা বলে কোটি কোটি ফেরেশতা বলে বেরিয়ে রাখিলে। সূরা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ফিরাকি হল নামাজ হল মুরাকাবা, নামাজ হল আল্লাহর জিকির। আমরা নামাজ পড়ে যাচ্ছি, নামাজ যদি আমরা নাই জানেন, আল্লাহর বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ तमाम फाहशामी, तमाम बेहयाई, तमाम ममनुआत, तमाम मुनकारात निषिদ্ধ করে বলেন তাকে নামাজে আমরা পুরাইয়া আল্লাহর হুকুমে রাখিয়া দিব। জোরে সুবহানাল্লাহ। তিনটা সওয়াব আমি প্রায় সচরাচর আলো পাঁচটা সওয়াব দিই। 4 নম্বর সওয়াব হইল আল্লাহর জিকির। ইসমে জাত ও জিকির করতা है। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মরদভূমি আল্লাহ আল্লাহ कहनेवाला, আল্লাহ আল্লাহ নাম জপনেওয়ালা, আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা মौजूद থাকবা। যত জিকির করনেওয়ালা বাড়েবা কিয়ামত দূরবর্তী চলে যাবে। যেটা আমরাও আল্লাহ, দুনিয়ার আল্লাহ, মৌত আল্লাহ, জিকিরও আল্লাহ। তাহলে জিকিরের বরকতে আমি এইদিকে যাবো না। সামনে বছর আমার ইলা কয়টা দিচ্ছ? 8টা 8:30 ইলা দিল না আমার যাওয়ার লাগবে। আমার উপারে 8টা লাগে আর আমার 7:30 7:30 হলে 8:30। আমি তো বেমারি মানুষ, কিন্তু পাকা সময় যাইব। এরপরে রাস্তা খোয়া, আমার গাড়ি নাই, ওটা প্রকাশ নাই, গাড়ি হিটি বুড়ি নাই। বেটা তার পরিবারের সব মানুষ ডাক্তারে গেছে, আর বেটা কেউ কেন্দ্র হয়ে গেছে, বেটা বার হয়ে গেছে, বেটি সহ সারা মারা গেছে বুড়ি বেটা। তো খেয়াল করে খোয়া আমারে মানে মনে করলে আমার বয়স খালি কমে সব। আমি যে বুড়া বেটা 64-65 বছর বয়স, এখানে খেলার খেয়াল নাই। আমার মায়া হলেও আগে দাওয়াত দিয়ে সবার মাঝে ভালো না, সবার মাঝে জনজন বেঠাইতে বলতো। তো খেয়াল করো কুয়া আল্লাহর জিকির আমরা করতাম সবাই হই। নিজের 200 মা, নিজের 2000 মা, 4000 মা, 6000 বার, 12000 বার, প্রথমে 2000 বার, 4 মাস পর 4000 বার, 6 মাস পর 6000 বার, 12 মাস পর 12000 বার, অথবা 24000 বার আল্লাহর জিকির করিয়া দেখো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর জিকির করলে 100টা ফায়দা হবে। কয়টা? 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে ইলমের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়,
আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত বেশি হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মায়ের কানে নৈকট্যতা হয়, ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর মহব্বত ডুবিয়া, আল্লাহর ইশকের মধ্যে ডুবিয়া আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকিরের ভিতরে এত তাকত, এত শক্তি, এত কুওয়াত নিহিত রয়েছে। আল্লাহর জিকির করলে আল্লাহ আমাদের মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে। সেটা বলো সুবহানাল্লাহ। আমি আয়াতগুলো জানতে পারি না, সময় কম, চাইতে আমি সচরাচর 5 নম্বর সবকে এডুকেশন শিক্ষা। আমার ইজতেমার প্রথম লেখা থেকে শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতা। মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। ইজতেমা দাওয়াত দিলেন আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখ রবিবার দিবস সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত উত্তর ভাষা ইজতেমা, শান্তি মহাসম্মেলন, তাফসীরুল কোরআন মজলিস, খতমে বুখারী শরীফের দোয়া, প্রায় 40 জনকে ফাগুড়ি দেওয়া হইব। আপনারা সূর্যনারায়ণপুর অঞ্চল সব দাওয়াতে গেলাম, আমি সবাই খাওয়াই লইয়া দোয়া করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হ্যাঁ, সব জায়গায় তো 4-5 গাড়ি দেবেন ইনশাআল্লাহ। এখন ইন্টারন্যাশনাল বাইকের লোকে আপনারা গৌরবে আমি দাওয়াত দিয়েছি। এটা 2 বছরের বিষা, এটা আয়া বুঝি দিবা মাগরিবের সময়। এরপরে আমিও তো বয়ান করবো ইনশাআল্লাহ। অগ্নি ছড়া বক্তৃতা শুনলাম কোরআন শরীফের তাফসীর ভিত্তিক শান্তির উপরে। আর আমি শান্তি সম্মেলন আস্থা উত্তর ভারতের বিভিন্ন জায়গায় করি। বর্তমান পৃথিবী সবচেয়ে দরকার হবে শান্তি। ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, মায়ানমারের গৃহযুদ্ধ, আর সারা পৃথিবীতে এই যুদ্ধান্তিক চলে। এডুকেশন লম্বা করে বলতাম না, মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। যেটা 1000 বছর আমরা এই পৃথিবী মুআল্লিম শিক্ষক ছিলাম। আমরা এই গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে 100 বছর আমরা এই শিক্ষার আলো বিকিরণ করেছি। নাম্বার 2, আমরা 1000 বছর পৃথিবীর সুপার পাওয়ার আমরাই ছিলাম। অবিভক্ত ভারতবর্ষে আমরাই 850 বছর দুর্দান্ত প্রতাপশালী হিসাবে অবিভক্ত ভারতবর্ষে আমরাই রাজত্ব করেছি। আমার কোন ডর নাই, আমি আল্লাহ ছাড়া। কুতুবউদ্দিন আইবক থেকে নয়া বাহাদুর শাহ জাফর পর্যন্ত 850 বছর মুসলমানের রাজত্ব করল অবিভক্ত ভারতবর্ষে। ব্রিটিশ ফেরেঙ্গি শয়তান দামিগুলোকে মিলে 110 বছর রাজত্ব করল। আর ব্রিটিশে শুধু 100 বছর রাজত্ব করছে, আর স্বাধীনতার 75 বছর। খেয়াল করে শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। আপনারা হয়তো পবিত্র কুরআন শরীফ তামিলুল কিতাব, ফানি ফোড়ার কিতাব, বেমারি বেটা বেমারিলে বেমারির দোয়াই, হ্যাঁ কুরআন শরীফ ইলামর কথা আছে, যে কোনো আয়াত ছড়িয়ে দিলে জানে দাও ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যাবে। আর কুরআন শরীফ যে কেউ জিন্দগির মধ্যে বাস্তবায়ন করলো, আল্লাহ এই ব্যক্তিটারে দুনিয়া আখিরাতের বাদশা বানায়। কুরআন শরীফে 1000 বছর মুসলমানের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করছে। 1000 বছর মুসলমানরাই সুপার পাওয়ার ছিল। তাহলে শিক্ষা আগে তো আমি বিভিন্ন নেতা ভাইদার মাদ্রাসা, আগে তো সারা পৃথিবী শিক্ষার সূতিকাটা, আধুনিক শিক্ষার সমাধি মাদ্রাসা। আগে কোন জেনারেল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছিল না। ভারতবর্ষের এই ফাঁক, পৃথিবীর এই ফাঁক, মূল শিক্ষা নিকেতন, শিক্ষাকার ছিল মাদ্রাসা। মাদ্রাসার ছাত্র বৈজ্ঞানিক হয়েছে, মাদ্রাসার ছাত্র আইনজীবী হয়েছে, মাদ্রাসার ছাত্র গভর্নর হয়েছে, মাদ্রাসার ছাত্র বাদশা হয়েছে, মাদ্রাসার ছাত্র মুহাদ্দিস হয়েছে, মাদ্রাসার ছাত্র ফকিহ হয়েছে, মাদ্রাসার ছাত্র পীর সাহেব হয়েছে। ও শেষের 110 বছর ভিতরে এক দিল্লিতে ব্রিটিশরা 10,000 মাদ্রাসারে 2 মাদ্রাসা হিন্দিয়া
2 মাইল পুরো অঞ্চলকে মাদ্রাসা পায়। তৎকালীন ইউনিভার্সিটি ব্রিটিশে বাংলিছে, আজকে ছোট মোটো ভাবে আছে। 92টা মসজিদ দিল্লিতে আছে। অনাবাদী নামাজ হয় না। দিল্লির গেলে রাম, লাল কিল্লা, দুর্গলে গেলে বোঝা যায় কোন মুসলিম কান্ট্রি দেখছি। এটা মুসলিম কান্ট্রি ছিল। যাই হোক, এরপরে তো আমরা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হইল। এটা লম্বা কথা। উলামায়ে দেওবন্দি, উলামায়ে সাহারানপুরি, উলামায়ে সাদিকপুরি, উলামায়ে রামপুরি, উলামায়ে বেলি সব মিলিয়া এবং সঙ্গে হিন্দু মুসলমান সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, আমার দাদা পীর সাহেবকে খান্দে কান মিলাইয়া স্বাধীনতার সংগ্রাম করিয়া ব্রিটিশ ফেরেঙ্গি শয়তানকে জুতা মারিয়া লন্ডন পৌঁছে দিয়েছেন। এরপরে তো দারুল উলুম দেওবন্দ, বাগবাড়ি মাদ্রাসা তো দেওবন্দ লাগে, সেরাগের মাদ্রাসা দেওবন্দ লাগে। কিন্তু আল্লাহ দারুল উলুম দেওবন্দে এত কবুল করছেন। আল্লামা পীর জুলফিকার আলী দামাত বারাকাতুহু আলিয়া বলতেছে, সূর্য যে জায়গাতে পরে 2টা অস্তমিত হয়ে আবার উদিত হয়ে যায়, ও জায়গাতে গিয়ে দেখা গেল দারুল উলুম দেওবন্দ রুহানি আওলাদ শিক্ষা দিতে হাদিসের পালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মদনী সাহেবের কথা, মদনী সাহেবের নামে মসজিদ দিছ, তার কথা যদি মানিয়া ভারতবর্ষ পার্টিশন হইত না, তাহলে আব্দুল হালিম শাহ আজ ভারতবর্ষের প্রাইম মিনিস্টার মুসলমান। তাহলে আমরা 5 নম্বর সবক শিক্ষা, কিন্তু মেট্রিক পাস করে ডিসি আর কাপটা দেখিও না, পর্যন্ত যাইবা তবে হাত উঠাও ইনশাআল্লাহ। এই অঞ্চল থেকে 500 হাফিজুল কোরআন মহল পয়দা হইতা। সবাই ইনশাআল্লাহ হাফিজুল কোরআন বানাও। এরপরে ছেলেটা কৃষি হয়ে যাবে বাধা নাই, হাফিজুল কোরআন বানাও। ছেলেটা ডাক্তার বেটা হয়ে যাবে বাধা নাই, হাফিজুল কোরআন বানাও। ছেলেটা আইপিএস অফিসার হয়ে যাবে বাধা নাই, ছেলেটা হাফিজুল কোরআন বানাও। আইএস অফিসার হয়ে যাবে বাধা নাই, হাফিজুল কোরআন বানাও। ত্রিপুল ডক্টরেট বানাও, কোনো বাধা নাই। আমার 2 ছেলে বড় হাফিজুল কোরআন, মুফতি, এবার পলিটিক্যাল সায়েন্স। আবার তোমার মাদ্রাসার সব শিক্ষা দেওয়া হইতো, এখন কিছু কমিছে। আবার সব আগামী 100 বছরের ভিতরে আমরাই পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জাতি হয়ে যাব ইনশাআল্লাহ। যখনই আমরাই শিক্ষিত জাতি হয়ে যাব, তখনই আমরা সুপার পাওয়ার হয়ে যাব। আবার ইনশাআল্লাহ এখন টাইম পাস হয়, আমরা ক্রসিং চলে গোড়া সিস্টেম। এখন কি 100 বছর গোড়া সিস্টেম যাইব, এরপরে আমরাই সুপার পাওয়ার আর আমরাই সবচেয়ে শিক্ষিত জাতি হয়ে যাব ইনশাআল্লাহ। আমি আর নাম্বা করার চেষ্টা করবো না, আমি ভোট ধরে দিলাম। এরপরে শুরু হয় বেরিলা জিকির বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা দোয়া করবো, আমরা মাদ্রাসাও বানাই, খানকাও বানাই, স্কুলও বানাই, কলেজও বানাই, ইউনিভার্সিটি বানাই, এবার সম্ভাবনা আছে। মাল্টিপারপাস কোরআন শরীফ হইল বিশ্ব জ্ঞান গ্রন্থ। 1000 আয়াত আছে শুধু ইলম সম্পর্কে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আমি টাকা আনে করে সময় নষ্ট করে লাভ নাই। আমিও 5টা সবক দিয়ে গেলাম, আপনারা ভালো করবেন যথেষ্ট। আর ভালো করবেন না হয় ওহানা হামেল হামেল দুই দরজা নিয়ে কে ওহানা যে হাওয়াই ওহানা যে গেলে গেলে কিটা মিলে এটা শুরু হইল না, ওটার কথা ঈশ্বরের আমাদের পাগল হইল না, হাকিকতের পাগল আল্লাহ আল্লাহ রাখবা। আর এখানে আপনারা আমির বানাইয়া এখানে মাসের প্রথম রবিবার অথবা দ্বিতীয় রবিবারে আপনারা একটা মদনী মসজিদ যেহেতু এখানে একটা জিকিরের মজলিস করবা সবাই হবে ইনশাআল্লাহ। আর জিকিরের মানে খাদ্য দিলে না হলে চা দিলে ইনশাআল্লাহ। কয়লা দিতে সময় শুরু হইল আমার টেলিফোন করে জানাইবা। আর ইনশাআল্লাহ আমি দোয়া করব এটা দাদা পীর সাহেবের নামে। আর আমি সূর্য দাস আমার বাপ পরিবারে 3বার আইসুন, এরপরে গাইড হইসুন। আমি আজকে পারবো না, আমার সময় নাই। আমি ইনশাআল্লাহ মে মাস 26 তারিখ আইলে আব্দুল হামিদ সাহেবের বাড়িতে এসে লাগলে রইতাম তারিখ জিকির বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
وعنا فنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا أتمم نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم شجر عاشور المسجد المبارك دين جلسان الفقر شمال مدينة يقوشان النبي خاص توجه مشعر القبر للولاد اللهم الإمام المغفر اللهم الدكان للمغفر اللهم المنان للمغفر اللهم الجرمش للمغفر بالشمس من الله جنة الرسل هذا في إيمان السادر الله جنة الرسل هذا يا قاضية يا سرور يا شاطر يا مجدد يا وقول رضي الله من الرجال والرجال وعلى صحابة الكرام رضي الله عنهم أجمعين والرجال والرجال وعلى أنبياء الكرام عليهم السلام والرجال والرجال اللهم نبي قوله بشر مسلمان قوله نور درجة شر لغايتنا يا الله رحمة عليه وبشره جنة الله دان ويدين مجاهدين معتقدين ولي أولاد أشهد رحمة عليه وبشره جنة الله دان ويدين مجاهدين معتقدين ولي أولاد بشر قبله بدل كل شام رحمة الله عليه وبشره جنة الله دان ويدين مجاهدين معتقدين ولي أولاد بشر قبله ولبالي الشيخ صاحب رحمة الله رمضان الشيخ رحمة الله علاؤدين الشيخ صاحب رحمة الله شيخ الشيخ صاحب رحمة الله ورسع الزدر رحمة الله جلال الشيخ رحمة الله هذا في لسان قطب هذا الشيخ الإسلام اللهم حسين أحمد المدني رحمة الله عليه حجة الإسلام قاسم النبي رحمة الله عليه قطب العالم رشيد أحمد الجمهوري رحمة الله عليه شيخ الهيد محمد حسن رحمة الله عليه محدث الكبير علامة خليل أحمد السعد رحمة الله عليه رئيس المبلغين علامة الأنصار رحمة الله عليه شيخ الحديث الرشاد زكريا رحمة الله عليه إمام الناس حافظ الحديث علامة الشكشي رحمة الله مجدد ملة علامة الشرعي تعمير رحمة الله عليه شيخ العارض والعالم الحديث دار الله عامل المكي رحمة الله عليه إمام الجيل مسند الهيد حضرت شاطري الله حضرت الذي رحمة الله عليه مجدد الفصالي حضرت الشيخ السندي الله لمجلس أيضا من الله أمر دعوة أشنوا أمر الشعب الدعوة ترتي مصيبة الشرع الله أفضل عرش السعاد بشيء دائما نما أمان أمر الجنة الفردوس نبي جبت الجنة شاء جنة الفردوس يا الله دوی فبراير الجمعة الأولى استماع قبول المنصور هذا الاجتماع كالسادس يجلس شعب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفار الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار